ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিছুই নয়, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আপনাদেরকে কি দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো নলেন গুড়ের চা। চা সবাই বানাতে জানেন, তো চিনির জায়গায় আমি এখানে শুধুমাত্র গুড়টাই ব্যবহার করছি। আর কিছুই না, এটা খুবই সিম্পল, খুবই সহজ একটা রেসিপি। আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, এখন আমি এখানে যে পাটালিটা গুড়ের, নলেন গুড়ের পাটালি, সেটা এখন চপার দিয়ে এটাকে চপ করে নিচ্ছি, যাতে এই গুড়টা খুব ভালোভাবে গলে যায়। এখন যদি এটাকে আমি একটু ভেঙে একটু বড় সাইজে দিতাম তাহলে কিন্তু গলতে টাইম লাগতো, তো এই জন্য চপার দিয়ে এটাকে চপ করে নিলাম। এরপর একটা সাইডে রেখে দেবো। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, তার মধ্যে 1 চামচ চা। এবার চা পাতাটা ভালোভাবে ফুটে উঠে খুব ভালো একটা কালার হবে। দেখুন পুরো লালচে লালচে কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2.5 কাপ মতো দুধ। এখানে আমি আমার যত মেম্বার চা খাবে সে অনুযায়ী আমি এখানে বানাচ্ছি। আমার এখানে 3 কাপ মতো, 3 না 3.5 কাপ মতো আমার চা লাগবে। তো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো গুড়টা দিয়ে দেবো। তো গুড়টা আমি প্রথমে একটু কম দিচ্ছি, কারণ আমাকে চেক করে দেখতে হবে, খুব মিষ্টি হয়ে গেলে হবে না। তো এখানে দেখুন আমি এখানে একটু কম কম বলতে প্রায় 2.5 থেকে 3 চামচ মতো আমি এখানে গুড়টা দিলাম। এবার এটাকে একটু নেড়ে নেব আর এটাকে ফুটতে দেওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমি এই আমার চ্যানেলে আপনাদের সাথে একটা শর্টস শেয়ার করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম যে এখানে আমাদের প্রত্যেকটা মানে একটু পরপর ডিস্টেন্সেই কিন্তু এখানে খেজুরের গুড় তৈরি হয়, বিক্রি হয়। আর যেহেতু আমাদের এখানে প্রচুর খেজুর গাছ আছে, তো এটার একটা শর্টস ভিডিও বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর ওখান থেকেই এই গুড়টা আনা হয়েছে, আর এটা পাটালি আনা হয়েছে। আগের বার যখন গুড় এনেছিল তখন এনেছিল লিকুইড, যে ঝোলা গুড়গুলো হয় ওটা এনেছিল। ওটা ছিল পিওর একদম গুড়। আর সরি, বলতে বলতে আমি ভুলেই গেছি যে ওখানে মানে চাটা যখন বানাচ্ছিলাম যে পরিমাণ গুড়টা দিয়েছিলাম, তারপরে আমাকে আর একটু দিতে হলো, কারণ একটুখানি হালকা মিষ্টি কম ছিল। তো আমরা যেমন মিষ্টি খাই সে অনুযায়ী আমরা এখানে গুড়টা দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট হিসেবে গুড়টা ইউজ করবেন। তো এখানে দেখুন আমার চা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নেব। এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড়ের যে এত সুন্দর চা হতে পারে সেটা আমার আইডিয়া ছিল না। তো খুব সুন্দর বানিয়েছো, মানে গুড়ের পুরো ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এবং টেস্টটাও পুরো আলাদা টাইপের হয়ে গেছে। থ্যাংক ইউ। নাইস।